তাহলে ম্যাগট ইনফেস্টেশন ভালো হয়ে যাবে। এখন আস্তে আস্তে মেডিকেশনটা ঠিক মতো দিবেন স্যালাইনের মাধ্যমে। যেহেতু এর মধ্যে খেতে পারছে না, দুর্বল, আমরা স্যালাইনের মাধ্যমে ভিটামিন মিনারেল ঢুকাই দিলাম, অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম। ঠিক আছে, আপনার এখন থেকে ওই যে হলুদটা দিবেন আর ওষুধ লিখে দিচ্ছি, ওইগুলো খাওয়াবেন, বাস তাইলেই হয়ে যাবে। আচ্ছা। আর ঘুম থেকে উঠতে একটু দেরি হতে পারে, যেহেতু এরা দুর্বল থাকে। আর ম্যাগটের কারণে দেখেন এখানে পুরো মাংসটা ওর খেয়ে ফেলছে, তারপর কিছু ব্লাড ভেসেল নার্ভও খেয়ে ফেলছে পোকা। তো যার ফলে অনেক সময় এদের দুর্বল থাকে, এই জন্য আমরা অ্যানাস্থেশিয়াও খুব অল্প করে দিই। মানে ওদের টোটাল মানে যা দেওয়ার কথা তার 10 ভাগের 1 ভাগ দিয়েছি, তাতেই ঘুমায় গেছে সে। ঠিক আছে, এই হলো বিষয়। সুতরাং আমরা অ্যানাস্থেশিয়ার ক্ষেত্রেও খুব ধীরে সুস্থে ইয়ে করি। এখন দেখেন যে কাকু এখন ঘুমাইতেছে, লালন স্বপ্ন দেখতেছে, বুঝছেন? কাকু এ তুনে ক্যা কিয়া মেরে কো, ওই যে নড়তেছে দেখতেছেন, এই নিঃশ্বাস নিতেছে, বোঝা যায়? দেখেন তো নড়ে কিনা পেটটা, নড়তেছে না? হ্যাঁ, তার মানে শ্বাস প্রশ্বাস চালু। একটু আগে কোনো কারণ নাড়াইছে, এটা উঠে যাবে বেশি সময়। অনেক সময় এগুলো একটু ঢাউস টাইপের বিড়াল তো, অনেক সময় একটু তাড়াতাড়ি উঠে যায়। আবার অনেক সময় রাত 2টা 2:30 বা পরের দিন সকালে গিয়ে অনেক সময় ঘুম ভাঙতে হবে। টেনশনের কোনো কারণে টোটালি নির্ভর করবে ওর বডি কন্ডিশনের উপর, বুঝছেন? এই যে কাকু আমার পোষা বিলাই ধইরা তারে বিলাই বিলাই বলে।